একদিকে আমার বর যাবে ডিউটিতে, সময়ে ওকে সকালের ব্রেকফাস্টটা বানিয়ে দিতে হবে, আর অন্যদিকে মাথায় ঘুরতে থাকে এই বুঝি আমার ছেলে ঘুম থেকে উঠে পড়লো, বরকে বোধহয় আর সময়ে ব্রেকফাস্টটা দিতে পারবো না। তো এই রকম দোলাচল নিয়ে আজকে সকালটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার কোয়ার্টারে একটি সকালের ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। ছেলেকে ঘুমের মধ্যে রেখে আমি চুপি চুপি চলে এসেছি রান্নাঘরে সকালের ব্রেকফাস্টটা বানাতে। ছেলে যদি একবার উঠে যায় তাহলে ব্রেকফাস্ট তো আমি ঠিকই বানিয়ে নেব, কিন্তু সেটা আর সময়ে আমার বর খেতে পারবে না। তাই যতটা পারা যায় আওয়াজ কম করে আমি সবটা করার চেষ্টা করছি। বাচ্চা থাকলে না এগুলো করতেই হয় প্রত্যেকটা মায়েরই। তবে কোয়ার্টারে না একটা অসুবিধে তো অবশ্যই আছে, আর সেটা হলো বাচ্চাকে নেওয়ার মতো এখানে কিন্তু কেউই নেই। বাচ্চাকে নেওয়ার মতো যদি কেউ একজন থাকতো, যদি একটা ঘন্টা কেউ বাচ্চাকে নিয়ে থাকে না, তাহলে কিন্তু ওই একটা ঘন্টায় প্রচুর কাজ করে ফেলা যায়। যেহেতু আমার বড়ও সারাদিন থাকে না, ও ডিউটিতেই থাকে, আর ওকে নিয়ে আমার সবটা করতে হয়, তাই একটু অসুবিধা হয় আর কি। তবে এটুক তো করতেই হবে, নইলে আমরা আবার কিসের মা, তাই না? আর মা মানেই তো সেই এলোমেলো চুল, চোখের তলায় কালি, সময় মতো খাবারটা না খাওয়া, আরও অনেক অনেক স্যাক্রিফাইস। এবং এত কিছুর পরেও না মায়েদের মুখে একটা মৃদু হাসি লেগেই থাকে, কারণ প্রতিটা সন্তানই তাদের মায়ের প্রাণভোমরা, আর নিজের সন্তানের জন্যই তো করছে। আর একটা সন্তানকে পেতে গেলে তার মায়ের ঠিক কী কী করতে হয় সেটা বোধহয় আমার আর বলতে হবে না। তো যাই হোক, আমার বর কিন্তু ডিউটিতে গেল খেয়ে দিয়ে, আর ছেলে এখনও ঘুমোচ্ছে, তাই আমি নিশ্চিন্ত। এবার গিয়ে বাকি যে আমার খাবারটা বানানো বাকি আছে সেটা আমি বানিয়ে ফেলবো। এখন যদি ছেলে ঘুম থেকে উঠেও পড়ে তাও আমার আর কোনো চিন্তা নেই, কারণ ওর বাবাকে খাইয়ে পাঠিয়ে দিতে পেরেছি, ব্যাস। এইভাবেই কিন্তু কোয়ার্টারে আমাদের দিনগুলো চলে যাচ্ছে। একটুখানি ব্যস্ততা আর অনেকখানি ভালো লাগা নিয়ে দিনগুলো কাটাচ্ছি, এবং আগামীতেও যাতে এইভাবেই কাটাতে পারি, এবং আমাদের আপনজনেরা যে যেখানেই আছে সকলেই যেন ভালো থাকে এটাও চাইবো, কারণ তারা যদি খারাপ থাকে তাহলে তো আমরাও খারাপ থাকবো। তো মোটামুটি আমার সকালের ব্রেকফাস্ট বানানো কমপ্লিট, আর এক বেসিন বাসন জমে গেছে যেগুলো আমি একটু পরে ধুয়ে নেব। আর আমার মহারাজা এখনও কিন্তু ঘুমোচ্ছে।